শুনেন, আপনাদের একটা অনুরোধ করি, সামনে কুরবানি আসতেছে। কুরবানি যারা দিবেন, আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কুরবানির গোশত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা যারা কুরবানি দিতে পারে নাই, কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই, সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গোশত দিবে। মনে রাখবেন, যারা গরিব মিসকিন তারা অনেক মানুষের সহযোগিতা পায়, কিন্তু গত বছর যে লোকটা কুরবানি দিয়েছে এই বছর অভাবের কারণে দিতে পারে নাই, সেই ফ্যামিলির বাচ্চাগুলো কলিজাটা একেবারে ছোট হয়ে থাকে। আহারে, অভাবের কারণে এই বছর কুরবানি দিতে পারলাম না। ছোট ছোট বাচ্চাগুলি বলে, আব্বু আমরা কি আবার বড় গরু কুরবানি দিব না? তখন বাবার কলিজাটা কাইপা উঠে। এই ধরনের ফ্যামিলি আপনাদের আশেপাশে আছে কিনা বলেন? সবাই বলেন আছে? তাহলে আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে পরে দেন, আগে প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় এই বছর কুরবানি দিতে পারে না তাদেরকে আগে দিবেন। ওনাদেরকে দেওয়া শেষ হইলে গরিবদেরকে বহু মানুষে দেয়, গরিবদেরকে আপনারা দিবেন। আমার এই কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? এই কথাটা মানবেন, এটা সুন্নত তরিকা। দয়াল নবীজি 3টা ভাগ করার কথা বলেছেন, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। সে 3 ভাগের মধ্যে প্রথম ভাগটা তো আপনার নিজের, আর দ্বিতীয় ভাগটা হলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের যারা কুরবানি দিতে পারে নাই, আর 3 নম্বর ভাগটা হলো গরিব মিসকিনের। আমরা 3 নম্বরটাই গুরুত্ব দেই বেশি। 2 নম্বর যে ভাগটা, এটা আমরা অনেকেই খেয়াল করি না। অবশ্যই আপনারা খেয়াল করবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আহলে হাদিস নিয়ে একটু কথা বলবো, এর আগে একটু জিকির করি। লা ইলাহা মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা গো, হাদিস সহিহ হইলেই এটা মানতে হবে, বিষয়টা এরকম না। সহিহ হইলেই যে হাদিসটা মানতেই হবে এরকম না ভাই আমার। যদি বাংলা অনুবাদ পরে পরেই হাদিস বোঝা যাইতো, তাহলে আমরা কিন্তু এত কষ্ট করে এত বছর মাদ্রাসা পড়ার দরকার ছিল না। অনেক কিছু বাকি আছে ভাই। শুধু বাংলা অনুবাদ পড়ি যে আপনি হাদিস বুঝে ফেলবেন, এত সোজা না বিষয়টা, এত সোজা না। যেমন আজকে আমাকে মেসেঞ্জারে একটা হাদিস পাঠাইলো একজন, প্রায় 6-7টা পৃষ্ঠা পাঠাইছে মেসেঞ্জারে। সেখানে একটা হাদিস আছে, সেখানে উল্লেখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুলিকতু আনা ওয়া আবু বকর ওয়া উমর মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া ফিহা নুতফান। আমি আবু বকর উমর একই মাটি থেকে তৈরি হয়েছি, একই জায়গায় দাফন হব। হাদিস পাঠাইছে বেশ অনেকগুলি কিতাবের হাওলা দিয়া, প্রায় অনেকগুলি পেজ পাঠাই। বলতেছে, হুজুর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল মদিনা শরীফের মাটির তৈরি, আমরা কি হাদিস মানব না? হাদিস ভাই, হাদিস পাইলেই যে মানতে হবে বিষয়টা এরকম না। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইবনু জাওজি, একদল মুহাদ্দিসিন ওনারা বলছেন হাযা হাদিসুন মাউদু, এটা একটা জাল হাদিস। এটা কি হাদিস? জাল হাদিস মানে খুব ভালো হাদিস। জাল হাদিস মানে কি? এটা বেজাল, এটা মিথ্যা হাদিস, এটা ভিত্তিহীন হাদিস, বানোয়াট হাদিস। তো যেটা জাল হাদিস, এটা দিয়ে এখন নবীজিকে মাটির তৈরি প্রমাণের চেষ্টা করতেছে আমাদের তথাকথিত সুন্নিরা। আমি আবার পাল্টা জবাব দিছি, সময় তো থাকে না, আরবিতে অনেকগুলো রেফারেন্স দিয়ে আমি যদ্দূর পারছি ওনাকে রিপ্লাই দিছি। সময় থাকে না দাদু, কি করব? এই যে আজকে এখানে আসছি, নিজে গাড়ি ড্রাইভ করে আসছি, আবার নিজে ড্রাইভ করে যাব। এই গাড়ি ড্রাইভিং অবস্থায় কি মোবাইলে মানুষকে দলিল দেওয়া যাবে? তো এরকম বাসায় থাকলে যেখানে একটা ব্যস্ততা থাকে, এই ব্যস্ততাটা আবার অনেকে বুঝে না। কি যে বদদুয়া দেয় আমারে, হ্যাঁ ওনাকে এত দামি হয়ে গেছে, ওনার জন্য আন্দোলন করছি, ফোন দিলে ধরে না। আমি যে কি একটা বিপদে আছি। এখন ধরেন একটা ওহাবি আলেমের সাথে যুদ্ধ লাগছে, যুদ্ধ তো অনলাইনের জগতে সবার আগে জবাব যে দেয় তার মধ্যে আমি পাপী একজন, কেউ জবাব দেয় না। আমি অনেক সময় এরকম খুঁটি মারি যে আমার কি দরকার আছে,
সবার আগে আমার এই জবাব দেওয়া লাগবে। আমি মাঝে মধ্যে একটা মনের মধ্যে অভিমান আসে, আমি কি জবাব, আরো কত আলেম আছে জবাব দেয় না, আমিও চুপচাপ বসে দেখি কেউ দেয় না, কি করতাম, শেষ পর্যন্ত আমাকেই জবাব দিতে হয়। তো এইভাবে একটা জবাব দিতে গেলে কি ভাই মুখে মুখে জবাব দিলে হবে না, দলিল লাগবে। এক একটা দলিল খুঁজে বের করতে ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে হয়। আমি একবার চট্টগ্রামে মাহফিল করতে এসেছিলাম, আমার সাথে কিতাব নাই, ল্যাপটপ ছিল। ওই যে মনে আছে কিনা, আলী হাসান উসামা একজন আলেম আছে কওমিদের মধ্যে, উনি 12ই রবিউল আউয়াল রসুল পাকের মিলাদ বা বেলাদাত, এটা উনি বলছে কোনো হাদিসে নাই, এই ধরনের একটা কথা বলছে, এবং এটা জাল হাদিস বলছিল। পরে আমি এটা পাল্টা জবাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের রেফারেন্স ওই মুসান্নফ ইবনে আবি শাইবার সনদ, এবং একজন রাবি আছে, ওই রাবি নিয়ে আবার রেজাউল করিম আবরারে আপত্তি তুলছে। এই রাবি কোন রাবি, তার বাপের নাম কি, তার বাড়ি কোথায়, সে সেকা নাকি গায়রে সেকা, সে সাদুক নাকি কাজ্জাব, তার আসমা রেজালে তার তাবাকাত তবকা কি, তার গ্রহণযোগ্যতা কি, ডিটেইলস সব বের করার জন্য শুধু ওই রাবির নাম কি, তার বাপের নাম কি, এই নামে 4 জন রাবি আছে, একই নাম। ধরেন আলাউদ্দিন নামে কি শুধু আমি একলাও, ওই না আরো আছে। তো এরকম ওই রাবির নাম একটা, এই নামে আরো অনেক রাবি। এখন এই হাদিসের মধ্যে যেই রাবি আছে, এইটা কোন রাবি, এইটা খোঁজ করতে গিয়ে আমার 3 ঘন্টা লাগছে। চট্টগ্রামে আগ্রাবাদ একজনের বাসায় আমি স্টাডি করতেছিলাম, ল্যাপটপ নিয়ে ঘাটতেছি। আমার সাথে একটা ছেলে ছিল, তার বাড়ি ফরিদপুরে, আব্দুল্লাহ মামুন তার নাম। সে বলতেছে একটা লোকের নাম বাইর করতে করতে আপনি 3 ঘন্টা খালি গাড়াগাড়ি করলেন, তো বাকি দলিল কোন সময় দেখবেন? এত সহজ যদি হয়তো ভাই, তোমরার মতো আমরা গুগল শরীফ নিয়ে আওয়াজ করলাম, এত সহজ না। এবং বাতিলদের জবাব দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মতো স্টাডি করতে হবে। একটা মাসআলা আমি আপনাদের বলবো, সেটা হলো ইদানিং আমরা দেখছি মসজিদগুলোর মধ্যে নতুন মুসল্লি যারা, অথবা পুরাতন মুসল্লির মাঝে নতুন একটা ফিতনা ঢুকছে। ওনারা আইসা নামাজে দাঁড়াইয়াই সবচেয়ে বেশি সমস্যা হয় 2টা জিনিসে, একটা হলো এমনে, আর একটা হলো জুরে আমিন, বড় করে আমিন বলা, হ্যাঁ, আর এর দূরে সরায় দাঁড়ায়। অনেকগুলো বিষয় আছে, আমি একটা মাসআলা শুধু আলোচনা করব। সেই মাসআলাটা হলো আমিন, এটা কি বড় করে না ছোট করে বলবো? আমরা সব সময় ছোট করে বলি, আর যারা হঠাৎ করে এখন বলতেছেন বড় করে বলতে হবে, তারা কেন বলতেছে? তাদের দাবি আমরা সহিহ হাদিস মানি। কি হাদিস মানেন? শুনুন, আপনি বড় করে আমিন বলার বিষয়টা দাবি করছেন সহিহ হাদিস, আপনি কি জানেন না ছোট করে আমিন বলার ব্যাপারও সহিহ হাদিস আছে? এখন আপনি ওইটা মানছেন আর এটা মানছেন না কেন? এই প্রশ্নটা আপনি খুঁজে বের করেন, তাহলে দেখবেন উত্তর পেয়ে গেছে, ফিতনা শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে আগেও এই কথাগুলি বলেছি, আজকেও আবার স্মরণ করাচ্ছি, কারণ ফিতনা থেমে নেই। এই জন্য বারবার বলছি, জোরে বা বড় করে আমিন বলার হাদিস যিনি বর্ণনা করেছেন, সেই সাহাবীর নাম হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী ছিল ইয়ামান দেশের রাজার ছেলে, রাজপুত্র তিনি, এবং ছোট্ট একটা কাফেলা এসে নবীজির দরবারে ইসলাম গ্রহণ করেছিলেন। সেই সুবাদে কিছুদিন নবীজির দরবারে থেকে থেকে তিনারা নামাজ সহ ধর্মের অনেক কাজ নবীজির কাছ থেকে শিখেছেন। তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবীজি কিছুদিন নামাজে সূরা ফাতিহার পরে বড় করে আমিন বলেছেন। নবীজি বড় করে আমিন বলেছেন, এটা সত্য। তবে কেন বলেছেন? ওই যে সাহাবাই কারাম যেন শিখতে পারে সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হবে, এটা যেন শিখতে পারে, তালিমের উদ্দেশ্যে দয়াল নবীজি কিছুদিন আমিন বড় করে বলেছিলেন। যখন সমস্ত সাহাবারা সূরা ফাতিহার পরে আমিন বলা শিখে ফেললেন, তখন আবার দয়াল নবীজি আস্তে বা ছোট করে আমিন বলা শুরু করে দিলেন। এই যে বিষয়টা, 2টা হাদিস, একটা হলো বড় করে আমিন বলার হাদিস, ওটাও সহিহ, আর আরেকটা হলো ছোট করে আমিন বলার হাদিস, এটাও সহিহ। 2টা হাদিসই সহিহ। এবার যতটুকু শুনলেন, বলেন তো বড় করে আমিন বলার হাদিসটা কেন ছিল? যুবক ভাইরা আপনারা বলেন, তালিমের জন্য, যেন সাহাবায়ে কেরাম শিখতে পারে। আর ছোট করে আমিন বলাটা এটা ছিল সুন্নত, এটা ছিল প্রথা, এটা রেওয়াজ ছিল, এটাই নবীজির পবিত্র অভ্যাস মুবারক ছিল, এটা হলো সুন্নাহ। মনে রাখবেন,
আপনি হয়তো প্রশ্ন করবেন যে ছোট করে আমিন বলাটা যে নবীজির সুন্নাত ছিল বা এটাই ফাইনাল আমল ছিল, সর্বশেষ এটাই আমল ছিল, এটা কিভাবে বুঝবো? তাহলে উত্তর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু এই যে বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করলেন, এই ওয়াইল ইবনে হুজর থেকে একজনের পরেই যেই রাবি এই হাদিস বর্ণনা করেছেন ওনার নাম সুফিয়ান সাউরি। ওনার নাম কি? সুফিয়ান সাউরি। এই সুফিয়ান সাউরি নিজেই নামাজের মধ্যে ছোট করে আমিন বলতেন। এখন বলেন, যেই লোক বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছে সেই লোক নিজেই ছোট করে আমিন বলেছে, এ থেকে কি বুঝলেন? আমিন কি বড় করে হবে না ছোট হবে? কেমনে বুঝলেন? যে বড় করে বর্ণনা করছে সে নিজেই ছোট করে আমল করছে, তার মানে ছোট করে আমল করাটা হলো সুন্নাত। আর অন্যান্য হাদিস যেমন হযরতে ওমর দয়াল নবীজির পর্দা নেওয়ার পরে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল পাকের সাহাবী নবীজির পর্দা নেওয়ার পরে তিনারাও নামাজের মধ্যে আস্তে বা ছোট করে আমিন বলতেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে যেহেতু হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ এরকম বিখ্যাত সাহাবারা আস্তে বা ছোট করে আমিন বলেছে, সেহেতু বোঝা গেল আস্তে বা ছোট করে আমিন বলার মাসালাটাই হলো ফাইনাল। হ্যাঁ, উসুলে হাদিসের যে মূলনীতি, সেই মূলনীতিও এটাই যে নবীজি প্রথম জীবনে একটা আমল করছে, শেষ জীবনের বিপরীতটা করছে, তখন আপনাকে শেষের আমলটা প্রাধান্য দিতে হবে। নবীজি সর্বশেষ যে আমলটা করছে ওটাই প্রাধান্য দিতে হবে। হুজুর তো শাইখুল হাদিস, তো হাদিসের শাস্ত্রের ভান্ডার, এজন্য হুজুর বলতেছে এটা উসুলে হাদিস। উসুলে হাদিস আপনারা হয়তো ভাবতেছেন এটা মনে খায় না পড়ে নাকি, এটা একটা শাস্ত্র। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স এগুলি যেমন শাস্ত্র, উসুলে হাদিস একটা শাস্ত্র। এই যে কয়দিন আগে গোল্ডেন চেইন নিয়া ব্রাদার রাহুলে দেখছেন নি আপনারা? গোল্ডেন চেইন মানে হ্যাঁ সিলসিলাতুজ জাহাবিয়া, এই ব্যাককলে জানে না গোল্ডেন চেইন মানে যে কোনো চেইন না, যে কোনো সনদকে গোল্ডেন চেইন বলে না, নির্দিষ্ট 6টা চেইনকে বলা হয় গোল্ডেন চেইন। আমি সব তালিকা সহকারে একেবারে লাইনে লাইনে রাবিদের সিরিয়াল সেই সনদগুলি সহ উল্লেখ করে দিছি, পরে আলহামদুলিল্লাহ সবাই খুশি। ও হুজুরে লেখা রাখছে, এই যে আরবিতে লেখা রাখছে, তাড়াতাড়ি করে লিখে রাখছে। তো আপনারা এগুলি বুঝবেন না সবাই, এগুলি যারা মাদ্রাসা পড়ুয়া বা যারা আলেম তারা জানেন, বা মাদ্রাসার ছাত্র ভাইরা না জানলেও জেনে নেবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনার 1000 দলিল দিয়েও বাতিলকে কায়দা করতে পারবেন না। দলিলের মতো দলিল আবেদ শাল মাদানির মতো একটা দিবেন, একেবারে দেখবেন জাগাত বোল্ড আউট হয়ে যাবে। আমাকে চুয়াডাঙ্গার বাহাসে প্রায় 300 জন আলেম তারা আসছে নবীজিকে মাটির তৈরি প্রমাণের জন্য। তারা প্রায় 20 মিনিট প্রথম বক্তব্য দিচ্ছে। আমি চিন্তা করলাম বেশি বক করলে এখানে হবে না, কারণ তাদের আলেম সংখ্যা বেশি, তাদের লোক সংখ্যাও বেশি। আর আমরা সুন্নিরা লোক বেশি হইলো মাহফিলে কিন্তু সবাই আসে না, এক এক ফিরের এক এক দল। নাকি ভুল বললাম নাকি? কয়দিন পরে এক এক পীরের এক এক শরীয়ত হবে, কঠিন অবস্থা। এক এক পীরের এক এক দল, এক এক পীরের এক এক শরীয়ত বানাবে, এমন একটা সময় আসবে সামনে। কথাটা শুনতে খারাপ, কিন্তু আপনারা অপেক্ষা করেন, দেখবেন ইনশাআল্লাহ। এক এক পীরের এক এক শরীয়ত হবে, ওই বাদশা আকবরের মতো। আমরা পীর মাশায়েখদেরকে মানবো, যেই পীরের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত তাকেই মানবো। যেই পীরের আকীদার মধ্যে ভেজাল আমরা তাকে মানবো না। পীরের চেয়ে আমার ঈমান বড়, এই স্পৃহা যদি না আসে, এই কয়দিন পরে দেখবেন পীর সাহেব জিন্দাবাদ কইতে কইতে পীরের লগে শিয়া হয়ে যাবেন আপনি। বলে না যে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করছে, হ্যাঁ, এই জন্য মাওলা আলীর শত্রু আছিল হযরত আমিরে মুয়াবিয়া। এই জন্য মাওলা আলীর শত্রু যারা তারা মুনাফিক, এমন হাদিসও আছে। তো এই হাদিসের মিন করেই বিভিন্ন যুক্তি উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরবে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুনাফিক, উনি জাহান্নামী, উনি কাফের, উনি কাতেলে সাহাবী, বিভিন্ন ধরনের মিথ্যা তহমত দিয়ে দিয়ে ওনাকে অভিযুক্ত করবে। আজকে আমি একটু বলতে চাই, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধে গেলেন, এটাকে আপনাদের জানা দরকার আছে। তাহলে মূল ঘটনাটা শুনেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। আমি কথাটা আবার বলছি, মিডিয়াতে প্রচার হচ্ছে।
শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। আবার বলছি, শেরে খুদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। তাহলে সিফফিনের যুদ্ধ কেন সংগঠিত হলো? উত্তর এখানে, উত্তর আমরা খুঁজে বের করব কেন এই যুদ্ধটা হলো। মাওলা আলীর যদি বিরোধিতা উনি নাওই করে থাকে তাহলে এই যুদ্ধটা হলো কেন? প্রশ্ন আসে না? এটার উত্তর নেন। এই যুদ্ধটা কেন হয়েছে এটার মূল খবরটা আপনাকে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার আগে মুসলিম সাম্রাজ্যের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু যখন হজ চলতেছে ওই সময় তিনি মদিনা মুনাওয়ারায় অবস্থান করছেন। ওই বছর তিনি হজে যান নাই। ওনাকে একটানা 40 দিন গৃহবন্দী করে একটা মহল আটকায় রেখেছে। এই মহলের মূল লোকগুলি ছিল মিশরের বাসিন্দা। কোন দেশের? মিশরের বাসিন্দা। তাদের সংখ্যা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলেছে 7,000, কেউ বলেছে 12,000, আরো অন্যান্য মত আছে। 7 থেকে 12,000 মানুষের একটা সংখ্যা 40 দিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রেখেছেন। ওনাকে ঘর থেকে বের হতে দেয় না, আগুন পানির বাস করে দিয়েছে। ওনার ঘর থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, বাহির থেকে ঘরে খাবার নেওয়ার সুযোগ নাই। এমন গৃহবন্দী করে রেখেছে কাকে? আমার দয়াল নবীর 2 মেয়ের জামাতা ওসমান যুন্নুরাইন, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছে, ওসমান তুমি আমার কাছ থেকে 2বার জান্নাত ক্রয় করেছ। ওসমান রে, আমি তো আমার 2টা মেয়ে তোমার কাছে বিবাহ দিয়েছি। যদি আমার 100টা মেয়ে হতো, শরীয়তের নিয়ম অনুযায়ী আমি তোমার সাথে 100টা মেয়ে বিবাহ দিতাম। কত ভালোবাসতেন হযরত ওসমান যুন্নুরাইনকে। ওই সময় তিনি রানিং প্রেসিডেন্ট, মুসলিম সাম্রাজ্যের প্রেসিডেন্ট, উনি আমিরুল মুমিনিন। তিনি ওই অবস্থায় ওনাকে গৃহবন্দী করে রেখেছে কারা? তথাকথিত এক বিশাল বহর, তারও নামধারী মুসলমান ছিল, মিশরীয়দের একটা বড় বাহিনী। এরা গৃহবন্দী করে রেখে 40 দিনের মাথায় হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি তো প্রত্যেকদিন রোজা রাখতেন, রাত জেগে নফল নামাজ পড়তেন, দিনের বেলায় রোজা রাখতেন। যেদিন তিনি শাহাদাত হবেন এর আগের রাত্রে তিনি ঘরের মধ্যে অবস্থান করছেন। তিনি আগের দিন রাত্রে বেলায় স্বপ্নে যুগে দেখতেছে আল্লাহর হাবিব হযরত উসমানের ঘরের জানালার কিনারায় এসে দাঁড়াইছে। নবীজি দাঁড়ায় বলতেছে, ওসমান আজকে তুমি আমার সাথে ইফতার করবে, তুমি আমার সাথে ইফতার করবে। বলেই নবীজি স্বপ্নের ভিতরেই উসমান যুন্নুরাইনকে রাত্রেবেলায় কিছু পানি পান করালেন সাহারির জন্য। কিসের জন্য? সাহারির জন্য। সাহারি করাবার জন্য পানি দিচ্ছেন আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। নবীজির স্বপ্ন বাস্তব। নবীজি সাহারি করাইলেন, জান্নাতি পানি পান করায় এবং বললেন, এই রোজা তুমি রাখো, আমি সাহারি খাওয়ায় গেলাম এবং তুমি এই রোজার ইফতার আমার সাথে করবা। ওসমান যুন্নুরাইন তিনি কি করলেন? এই সাহারি খেয়ে অপেক্ষা করতেছেন। এদিকে ওনার একজন স্ত্রী ছিল, তিনি ছদ্মবেশে ঘর থেকে লুকিয়ে বের হয়ে প্রতিবেশীর কাছ থেকে একটু পানি নিয়ে আসলেন সাহারি করাইবার জন্য। স্বামীর কাছে এসে স্ত্রী বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, হে ওসমান যুন্নুরাইন স্বামী গো, ছদ্মবেশে ঘর থেকে বের হয়েছিলাম, আমাকে তারা চিনতে পারেনি। আমি আপনার সাহারির জন্য সামান্য পানি জোগাড় করেছি। স্বামী গো, এই পানিটুকু পান করে আজকের রোজাটা আপনি রাখেন। ওসমান যুন্নুরাইন তখন বললেন, বিবি হে, আমার সাহারি করা লাগবে না, রাহমাতুল লিল আলামিন নবী এসে আমাকে সাহারি করাই গেছে। এই দিন নবীজির মেয়ের জামাই
আল্লাহর হাবিবের আদরের প্রিয় জামাতা ওসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু রোজা রাখলেন। ওই দিনে যে দিনের সাহারি নবীজি খাওয়ায় গেছেন, ওই দিনে 12,000 মানুষ চতুর্দিকে ঘেরাও করলেন। ঘেরাও করে এক পর্যায়ে তিনার বাড়ির যে সদর দরজা এটা ভেঙে ফেললেন, বাড়িতে ঢুকলেন। হযরত ওসমান একদিকে রোজাদার অবস্থায় আরেকদিকে কোরআন তেলাওয়াত করছেন, পবিত্র কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেছেন। এই অবস্থায় ওই মিশরের বিদ্রোহী যারা ছিল তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করে কোরআন তেলাওয়াত অবস্থায় আঘাত করে তিনাকে ওই অবস্থায় শহীদ করে দিলেন। ওই সময় যে আয়াত তেলাওয়াত করছিলেন ওই আয়াতের মধ্যে হযরত ওসমানের শাহাদাতের কথা আছে, ইঙ্গিত আছে। এই আয়াতের মধ্যে গিয়ে ওনার শরীরে রক্ত মুবারক পড়েছে। এখনো সেই কোরআন শরীফ তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে। এখনো ওসমান রাদিয়াল্লাহু আনহু রক্ত মুবারক দেখা যায়। এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল, আপনারা বলেন এই জিনিসটা কি আপনাদের হৃদয়ে কষ্ট দেয় না? নবীজির 2 জন মেয়ের জামাই, খোলাফায়ে রাশিদিনের একজন, আশারায়ে মুবাশশিরিনের একজন, এরপরে আল্লাহর হাবিবের কত আদরের সাহাবী, দুইবার যিনি জান্নাত ক্রয় করেছেন, নবীজির পবিত্র জবানে ঘোষণা, ওনাকে ঘরের মধ্যে 40 দিন বন্দী রেখে ঘরের ভিতরে হত্যা করেছে, শহীদ করেছে। এটা কি আমাদের অন্তরে বেদনা দেয় কিনা বলেন? 1400 বছর হয়ে গেছে, তারপর আমরা এটা শুনে কষ্ট পাই। প্রত্যেক সাহাবী যারা শহীদ হয়েছেন, হযরত ওমর, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, প্রত্যেকের শাহাদাতের বিষয়টা আমাদের অন্তরে কষ্ট দেয়। আমি বোঝানোর জন্য জাস্ট এই বিষয়টাই আলোচনা করছি। উসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই ছিল হযরতে আমিরে মুয়াবিয়া। কি ছিল? চাচাতো ভাই। এই খবর যখন উনি সিরিয়া থেকে পাইলেন, উনি সিরিয়ার গভর্নর ছিলেন, ওনার ভাইকে ঘরের ভিতরে 40 দিন বন্দী করে হত্যা করেছে, এই খবর পেলেন। আর এদিকে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরপরই তিনি মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন, খেলাফত তিনি লাভ করলেন। সবে মাত্র মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, মুসলিম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হলেন। ঠিক এই সময় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, এই মুহূর্তে আমার ভাই উসমান হত্যার বিচার করতে হবে। এই বিচার দাবিটা ছিল ওনার একটা প্রেমের দাবি। আমার ভাই মেরে ফেলছে, আপনার আপন চাচাতো ভাইরে মেরে ফেলছে, এই খবরটা শুনলে আপনার কি একটা ব্যতিক্রম ধর্মীয় অস্থিরতা কাজ করবে না? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভিতরে সেই অস্থিরতাটাই, আমি অস্থিরতা শব্দ চেন বলছি, এটা কোনো আকায়েদ শাস্ত্রের উপরে নেবেন না, ওই প্রেমের যে উন্মাদনাটা এটা ওনার ভিতরে কাজ করছিল। আমার ভাইকে ঘরে বন্দী রেখে মেরে ফেলেছে, উনি তো আমিরুল মুমিনিন, এই জন্য উনি বলছে এই মুহূর্তেই হযরত উসমানের হত্যার বিচার করতে হবে। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছেন, অবশ্যই বিচার করব। সবে মাত্র মাওলা আলী বায়াতের মসনদে বসলেন, তিনি বললেন, আমাকে একটু সময় দেন, আমি আসামি চিহ্নিত করি, একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসি। একই সাথে এই মুহূর্তে যদি 12,000 মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে মুসলিম সাম্রাজ্যের মাঝে বিদ্রোহ দেখা দিতে পারে। মুসলমানদের বৃহৎ স্বার্থ চিন্তা করে মাওলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আপনি ধৈর্য ধারণ করেন, আমি এটা বিচার করব। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা কিন্তু লজিক্যাল, যৌক্তিক। এট এ টাইম 12,000 মানুষ চিহ্নিত না করে কিভাবে বিচার করবে? এটা একটা সময় লাগবে না? একসাথে 12,000 মানুষকে তো মৃত্যুদণ্ড দেওয়া যায় না, এটার একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু একটু বিলম্ব করতে চেয়েছিলেন। আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছে, না, আপনি বিচার করেন, না হয় আমাকে সেই ক্ষমতা দেন, আমার হাতে তাদেরকে তুলে দেন, আমি বিচার করব। ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচারের উদ্দেশ্যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে তার বাহিনী নিয়ে আসছিলেন মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে। না, উনি আসছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিজেই করবেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বিলম্ব করবেন কেন? এটা উনি মেনে নিতে পারছেন না, উনি নিজেই করবেন। এই সিদ্ধান্তটা ছিল ওনার ভুল, ইজতিহাদি খাতা যেটাকে বলা হয়, এই সিদ্ধান্তটা ছিল ওনার ভুল। ওনাকে ধৈর্য ধারণ করে আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে একমত হয়ে বিচার প্রক্রিয়া করা উচিত ছিল। এই আসতে গিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে থামানোর জন্য ওখানে গেছিলেন, যুদ্ধ করতে যায় নাই। মনে রাখবেন যে আপনারা এখানে আসলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে,
মুসলমানদের বিশাল রক্তের বন্যা বয়ে যাবে, এটা হতে দিব না। মাওলা আলী গেছে তাদের আটকাইতে। এমনকি বড় আকারে কোনো যুদ্ধ হয় নাই, মনে রাখবেন, ক্ষুদ্র ক্ষুদ্র জটিকা যুদ্ধ হয়েছে, বারবার দূত আদান প্রদান হয়েছে, ওখান থেকে এখানে দূত আসছে, এখান থেকে ওখানে দূত গেছে। মাওলা আলী বারবার আমিরে মুয়াবিয়াকে জিজ্ঞাসা করেছে, আপনি কি এই খেলাফত দখল করতে আসছেন নাকি কোন উদ্দেশ্যে আসছেন? বারবার আমিরে মুয়াবিয়া উত্তর দিয়েছেন, খেলাফতের ব্যাপারে আমি কোনো কথা বলতে এখানে আসি নাই, আমার ভাই হযরত উসমান হত্যার বিচারের দাবিতে আমি আসছি। এই হলো সাহাবায়ে কেরামদের মাঝে জঙ্গে সিফফিনের ঘটনা। মূলত আমিরে মুয়াবিয়া মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায় নাই, আর মাওলা আলীও বাহিনী নিয়ে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না, গেছে ঠেকাইতে, যেন মুসলমানদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়। এখানে আবার দুই পক্ষের মাঝে কিছু মুনাফিক ছিল, কথা বুঝতেছেন? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাহিনী তো কিছু মারওয়ান মার্কা মুনাফিক ছিল, মাওলা আলীর বাহিনীর মধ্যে কিছু মুনাফিক এই ছিল। এই দুই পক্ষের মুনাফিকের ইন্ধনের কারণে সামান্য রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকানোর জন্য মাওলা আলী চেষ্টা করেছে, এবং পরক্ষণে আমিরুল মুমিনিন হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু দুইজনের মধ্যে কিন্তু এটা মীমাংসা হয়ে গেছে, ওই অবস্থাতে এটা সমাধান হয়ে গেছে। এখন যারা এই বিষয়টা এতটুকু হয়েছে তারাই যেহেতু সমাধান হয়ে গেছে, এবং আমিরুল মুমিনিন হযরতে আলীকুল মুর্তুজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি সেদিন বলেছিলেন যে আমার পক্ষে যারা যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে, হযরতে মুয়াবিয়ার পক্ষে যারা যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে। এটা কিন্তু ওইখানেই মাওলা আলী নিজে ঘোষণা করে দিয়েছে। মীমাংসাও হয়েছে, উভয় পক্ষে যারা যুদ্ধ করেছে সবাইকে জান্নাতি ডিক্লেয়ার দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই সবগুলি আমি হাদিস থেকে বলছি। বলবেন কোন কিতাব? আমি দুইটা কিতাবের নাম বলি, বেশি বলার দরকার নাই। আল বেদায়া ওয়ান নেহায়া। আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের মোবাইলের মধ্যে আল বেদায়া ওয়ান নেহায়া ইচ্ছা করলে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করতে পারেন। সেখান থেকে আপনারা দেখেন, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সিফফিনের যুদ্ধটা আগাগোড়া পড়েন। এটা বাংলা অনুবাদ করা। ধৈর্য সহকারে সিফফিনের যুদ্ধটা আগা থেকে গুড়া, শুরু থেকে শেষ সম্পূর্ণটা পড়েন, দেখবেন আলাউদ্দিন জিহাদির প্রত্যেকটা কথা আপনি ওখানে মিল পাইবেন। আরেকটা কিতাব হলো, এটা সাধারণ যারা আছেন আপনারা পড়তে পারবেন না, আলেম ভাইরা পড়তে পারেন। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যে ওই যে মাওলা আলী বলছে আমার পক্ষে এবং আমিরে মুয়াবিয়ার পক্ষে যারা যুদ্ধ করছে তারা জান্নাতি, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। আর অন্যান্য কিতাবও আছে। আমি বলবো যে বিষয়টা সাহাবায়ে কেরাম মীমাংসা করে গেছে। পরবর্তীতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়ার কাছে বায়াত হইছেন। এখন আমিরে মুয়াবিয়া তিনি যদি সঠিক মানুষ না হইতেন, তিনি যদি জান্নাতি মানুষ না হইতেন, তাহলে ওনার কাছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বায়াত হয়? এখন আপনারা কি বলবেন ইমাম হাসান ভুল করে গেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ইমাম আমিরে মুয়াবিয়ার কাছে বায়াত হইছেন। অতএব আমি বলবো সাহাবায়ে কেরামদের মধ্যে যে ইখতিলাফ ছিল, এটা ছিল রহমত। তিনারা দ্বীনের জন্য বৃহত্তর স্বার্থে কেউ ইজতিহাদে হক ছিলেন, কেউ ইজতিহাদে খাতা ছিলেন, কিন্তু কেউ কারো শত্রু ছিলেন না। সাহাবায়ে কেরামের মতো ন্যায়পরায়ণ, সত্যবাদী এই জমিনে আমাদের এই জামানায় কেউ নাই, কেউ হতে পারে না। অতএব সাহাবায়ে কেরামের সমালোচনা করা ভালো কাজ না। মনে থাকবে, মনে থাকবে। যেই পীর সাহেব বলবে আমিরে মুয়াবিয়া বা অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী খারাপ, আপনারা ধরবেন নিঃসন্দেহে এই পীর সাহেবই খারাপ, এর চরিত্র ভালো হইতে পারে না। ভালো মানুষ সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। হ্যাঁ, এবং গোটা পৃথিবীতে 1400 বছরে সমস্ত আইম্মায়ে আহলে সুন্নাত সবাই বলেছে এটাই হলো ফাইনাল, যে মাওলা আলী ছিলেন সিদ্ধান্তে হক, আর ইজতিহাদি খাতার উপরে ছিল আমিরে মুয়াবিয়া। কিন্তু কোন অবস্থাতে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ডিসিশন। আপনাদের চট্টগ্রামে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চাইতে বড় পীর সাহেব কেউ আসেননি? আওয়াজে বোঝা গেছে আছে। গৌসে পাক বলছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওনাকে নিয়ে সমালোচনা করা যাবে না। তাহলে গৌসে পাকের সিদ্ধান্ত কি মানবেন? জোরে কোন মানবেন? অমুক ফিসা বুড়া হুজুর, জুয়ান হুজুর, কোন হুজুরের কথাই সাহাবীদের সমালোচনা করব? বুড়া হুজুর, জুয়ান হুজুর তাহিরি সাহেবের চ্যালেঞ্জ দেয়, এই তাহিরি তুমি আমার কাছে আসো, বুঝা যাও। এই শহীদুল্লাহ, মানে শহীদুল্লাহ জেহাদি, তুমি আমার কাছে আসো, বুঝা যাও।
আমি বলতেছি আমারে ডাকেন নাকি? আলাউদ্দিন জিহাদি বলেন, আলাউদ্দিন জিহাদি আসো বলেন। আমি চাই আপনি একটু সময় দেন, আপনি আমাকে নাম ধরে বলেন আলাউদ্দিন জিহাদি তুমি আসো যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী না, আপনি প্রমাণ করবেন। আমি প্রমাণ করব নি সাহাবী, আমাকে একটু ডাক দেন। আমি চাই উনি একটু ডাক দেন, ওনার বাড়িতে হইলে যাব, নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে উনি করবেন, ওনার ঘরে আমি যাব, আমি ওনার কিতাব থেকে খুলে প্রমাণ করে দেব হযরত আমিরে মুআবিয়া রাসূল পাকের সাহাবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি বলবো বাড়াবাড়ি নয়, তাহির হিসাবে ডাকতেছেন, শহীদুল্লাহ জিহাদি হিসাবে ডাকেন, ওনার অবশ্যই যোগ্য, কিন্তু আলাউদ্দিন জিহাদির ডাক দেন, কারণ আলাউদ্দিন জিহাদির রগ একটা তেরা আছে। উচিতের বিপরীতে দাঁড়াইলে যুগের গাছজালি যাকে বলেছি তাকেও ছাড়ি নাই, হকের বিরুদ্ধে গেলে আমি ছাড়ি নাই। আপনি আমারে ডাক দেন, আমি ইনশাল্লাহ ধরবো। আসেন দেখি বাংলাদেশে কোন শিয়া আছে। যদি বলেন একা একই লড়াই করব, অনলাইনে অফলাইনে যেভাবে চান, সুষ্ঠু পরিবেশ করবেন, আমরা আলোচনা করব, মারামারি না, দলিল যুদ্ধ হবে। আর যদি বলেন না আপনারা দুইজন আমরা দুইজন, তা ঠিক আছে, আমি বেশি কাউকে নিব না, শহীদুল্লাহ বাহাদুররে নিব আর আমি নেব, আমি দুইজন, আর লাগবে না। আসেন বাংলার জমিনে কোন শিয়া আছে, আসো, দলিল যুদ্ধ হবে, কোনো মারামারি না, সংঘাত না, অনলাইনে হোক অফলাইনে হোক। ওয়াজের মঞ্চে বসা সবাই চিল্লাপাল্লা করতে পারে, একটু প্র্যাকটিক্যালি কে বসতে চান একটু লাইনে আসেন। যদি বলেন আপনার বাড়িতে বসবো, ওকে, যাবতীয় ব্যবস্থা আপনি করবেন, আমরা যাব। যদি বলেন না আমরা 4 জন বসবো, তাহলে আমরা আরো 2 জন ব্যবস্থা করব, নো প্রবলেম। আমাদের সুন্নিদের আলেমের অভাব নাই। আর ওনারা যে জীবনে কত ওয়াজ ভুল করছে আর কি করছে না করছে, সব খতিয়ান RSCS সব আমরা কাছে আছে। তো এই জন্য বলবো সাহাবায়ে কেরামের সমালোচনা আমরা চাই না। মাইজভান্ডার শরীফের আকীদা আমরা গৌসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নিব। ওনার পরে কেউ যদি নতুন কিছু বলে সেটা আমরা নিব না। উনি যেটা বলে গেছে গৌসুল আজম মাইজভান্ডারী, উনি যেটা বলছে ওটা নিবেন। ওনার সাথে বড় মাইজভান্ডার শরীফ আর কেউ আছে? তাহলে উনি যেটা বলছে ওইটাই রাইট। ওনাকে ফলো করেছেন, সম্মান করেছেন শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ, শেরে বাংলা শাহ হুজুর। তো শেরে বাংলা শাহ হুজুর যেটা বলে গেছে, এর বাইরে যদি উল্লেখ কেউ কিছু বলতে চায়, উনি ভান্ডারি মাইজভান্ডারী দাবি করলো, আমরা ওটা নিব না। হ্যাঁ, লাইনে যাবেন। আমি আমার পীরের দরবার থেকে সরে গেছি, কারণ দেখছি আমার পীর যা বলে গেছে তাদের মধ্যে এটা পাচ্ছি না। গুরার সাথে আগার মিল নাই, ঝামেলার মধ্যে আমি নাই। আমি ওখানে থাকলে আমার একটা জবাবদিহিতা আসবে। এই আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনি কইছেন এটা আহলে সুন্নাতের দরবার, এখানে দেখি বইয়ের মধ্যে লেখা আছে আমিরে মুআবিয়া খারাপ, এখানে লেখা আছে আল্লাহ রসুল মাটির তৈরি, এখানে লেখা আছে নবীজি নিরক্ষর। আমি এখন যদি সাপোর্ট দিয়ে বসে থাকি, কেউ যদি আমার প্রশ্ন করে, তাহলে আমি কি আর সঠিক নিজেকে দাবি করতে পারবো? আমি 2 নম্বরের মধ্যে নাই, সুজা ওয়াজ আমার 2 নম্বরের মধ্যে আমি নাই। আমাদের এক ভাই বলছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে, যে নবীজির জেসেম মুবারক বাশারিয়াত, এই মেরাজ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা হইছে বাশারিয়াতের মেরাজ, জেসেম মুবারক সহ মেরাজ। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হইছে নুরানিয়াতের মেরাজ, জেসেম মুবারকের মেরাজ হয় নাই, ওখান থেকে শুধু নূরের মেরাজ হইছে। আর সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে কাবা কাউসাইন পর্যন্ত হাকিকতে মুস্তাফার মেরাজ হইছে। কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু টোটালটাই মিথ্যা ওয়াজ। এই ওয়াজ যে করবে তার তওবা করতে হবে। কেন তওবা করতে হবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ফাআওহা ইলা আবদিহি, এই আবদিহি দ্বারা নবীজির মেরাজ একেবারে কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত বিজাসাদিহি ওয়া রূহিহি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর রাসূলের মেরাজ হলো সশরীরে। এমন কি 1 সেকেন্ডের জন্য নবীজির বাশারিয়াত বিচ্ছিন্ন ছিল, এই চিন্তা কখনো করা যাবে না। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছে না চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছে?
আহলে সুন্নাতের আকীদা আল্লাহর নবী ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার নবীজির এই চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছে। এটা আহলে সুন্নাতের আকীদা। আর আমাদেরকে উনি দেখাচ্ছে, তাসাউফ দেখাচ্ছে যে নবীজির নূরানিয়াত শেষ হয়ে গেছে সিদরাতুল মুনতাহায়, এর উপরে গেছে হাকিকতে মুস্তাফা। মনে রাখবেন, নূরে মুহাম্মাদি আউয়াল মাখলুক, সেই নূরে মুহাম্মাদি হলো বাশারে মুহাম্মাদি, আমার নবী হলো সেই নূরে মুহাম্মাদি, সেই নূরে মুহাম্মাদি হলো আমার নবী। নূরানি আর বাশারিয়াতের মধ্যে যারা পার্থক্য করবে এরা কখনোই সুন্নি হতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, অতএব আমার কথা সহজ, আপনারা বলেন নবীজির মেরাজ কি শুধু রূহ মুবারক দিয়া না সশরীরে? জোরে বলেন নবীজির মেরাজ কিভাবে? সশরীরে। অতএব কেউ যদি এসে বলে যে বাশারিয়াত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আর ওখান থেকে নূরানিয়াত গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে গেছে হাকিকতে মুস্তাফা, তাহলে নবীজিকে ভাগ করছে কয়টা? চিন্তা করছে? তার মানে বোঝা যাচ্ছে নবীজির বাশারিয়াতটা নূর না, যেহেতু উপরে যাইতে পারে নাই, নূর না, অটোমেটিক প্রমাণ হয়ে যাচ্ছে। আমার কথাগুলি হিংসাত্মক না, আকীদার বিরুদ্ধে গেছে, জবাব আমাদের দিতেই হবে, না হয় মানুষ বিভ্রান্ত হবে। আপনি সঠিক বলেন, আবার আপনার গলায় ফুলের মালা পরাই দেব, কোনো অসুবিধা নাই। আপনাকে ভালোবাসবো সুন্নিয়তের জন্য, আপনাকে আমি প্রতিবাদ করব সুন্নিয়তের জন্য। আমার ভুল হোক, আমি সে ভুল শুধরাই নিতে রাজি। আমার ভুল হইলে সে ভুল আমি শুধরাই নিতে 1000 বার রাজি। কেন? আমি আমার নিজের মতবাদের লোক না, আমি মদিনাওয়ালার গোলাম। ভুলটা ভুলই বলতে হবে, সঠিকটা সঠিক বলতে হবে। আমি আবার প্রশ্ন করছি, নবীজির মেরাজ কি স্বপ্ন যুগে না সশরীরে? নবীজি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছে না চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছে? এই আকীদা ঠিক রাখতে হবে। বেলায়েতের দোহাই দিয়ে আর তাসাউফের দোহাই দিয়ে যদি হাকিকতে মুস্তাফা, যে ব্যক্তি নবীজির বাশারিয়াত আর হাকিকতে মুস্তাফা বলতে নবীজিকে ভাগাভাগি করবে, এখানেই ঝামেলা আছে। মনে রাখবেন, নবীজিকে ভাগ করবেন। নবীজির আপাত মস্তক টোটালটাই ছিল নূর, লিআন্নাহু কানা নূরান লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর। নবীজির দেহ মোবারকের ছায়া আসমানের চাঁদ এবং সূর্যের আলোতে পড়তো না। এর উত্তর সব ইমামরা বলেছে লিআন্নাহু কানা নূরান, কারণ নবীজি নূর ছিল, এই জন্য নবীজির দেহ মোবারকের কোনো ছায়া ছিল না। তাহলে নবীজির বাশারিয়াত কি মাটি না নূর? জোরে বলেন, মাটি না নূর? তাহলে নূর হইলে উপরে যাইতে পারবে না কেন? খুব ঝামেলা। আমি বুঝলাম না, কপি পেস্ট ওয়াজ করতে করতে এক সময় এই ওয়াজ করতেছে, আরেক সময় আবার সঠিক ওয়াজ করতেছে, সঠিক ওয়াজ করতে করতে আবার মাঝখানে একটা পেশ ওয়াজ লাগাই দিছে। এটা হলো নিজেরা যে কিতাব বুঝে না, ওই কপি করে ওয়াজ করতেছে, শুনে শুনে ওয়াজ করে, এটার কারণে এরকম হয়। নিজে যদি আকীদা বুঝতো তাইলে বেজালটা হইতো না। আমি আপনাদেরকে বলে গেলাম, এই আকীদাগুলি ঠিক রাখবেন। আমার লেখা কয়েকটা বই আছে, চট্টগ্রামে বইটা বেশি দরকার। নূরে মুজাসসাম, নবীজি নূর আউয়াল মাখলুক, নূরের তৈরি, নূরে মুজাসসাম, সব দলিল একসাথে এটার মধ্যে নিয়ে আসছে। এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। যুবক ভাইরা, তোমরা পড়ো। আকীদার গুরুত্ব তোমরা যদি না দাও, তাহলে ভবিষ্যৎ সময়টা নিয়ে আমরা খুব চিন্তিত থাকবো। এটা 200 টাকা হাদিয়া। একটা ভাই আসতেছে, সংগ্রহ করে রেখে দাও, সবার কাজে লাগবে। সন্তানের জন্য বইটা নিয়ে যান। ভাই আলাউদ্দিন জাহাদি একদিন থাকবে না, কিন্তু সেদিনও আপনাদের এই দলিলগুলি লাগবে। আমাদের বড় বড় মুরব্বীরা, তারা পর্যন্ত কই নবী নুতফার তৈরি। কোথায় যাব? আচ্ছা আপনারা বলেন, নুতফা আগে তৈরি হয়েছে না বাবা আদম আগে তৈরি হয়েছে? ঘুমাই রয়েছেন না কেন? হযরতে বাবা আদম আলাইহিস সালাম আগে তৈরি না নুতফা আগে তৈরি? আদম আগে। আদম আলাইহিস সালাম না হইলে নুতফা আইব কইতো? আগে তো মানুষই তৈরি। মানুষ আইব, নুতফা কি বুঝার দরকার নাই সবার? আচ্ছা না, বুঝাই দিতে লুকায় লাভ নাই। বীর্য বুঝেন না? এটা বুঝেন না নাকি? বীর্য আগে আসছে না মানুষ আগে আসছে? একেবারে এই বীর্যটার আরবিতে কয় নুতফা, শুক্রাণু ডিম্বাণু। আমি আবার প্রশ্নটা করি, নুতফা আগে না আদম নবী আগে? এবার বলেন, আদম নবী আগে না আমরান নবী আগে? বিষয় সহজ। নবীজি নুতফার তৈরি হবে কিভাবে? আদম নবী যখন ছিল না তখনও তো নবী ছিল।
তাহলে নুতফার ব্যবসা এখন নতুন করে শুরু করছে। আমি বলেছিলাম কোন জাল হাদিসেও নাই যে নবীজি মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহর শরীরে নুতফা ছিল, এটা কোনো জাল হাদিসেও নাই, কিতাবুল আন্দাজেও নাই। এটা এখন আমাদের সমাজে চালাই দিতে চাচ্ছে। এখন এই জবাব দিতে গিয়ে আমি যে কত মানুষের শত্রু হয়েছি এটা নিশ্চিত। যে অনেকে আমার দাওয়াত দিতেন, আমার দাওয়াত লাগতো না ভাই। আমি ইমান নষ্ট করে মরতে চাই না। আমি যদি ভুল হয় আমাকে চ্যালেঞ্জ করেন। এখন চ্যালেঞ্জ করলে বাড়ি যাওয়া লাগে না, অনলাইনে বসেন। আমি ভুল হইলে আমাকে শুধরায় দেন, আপনি ভুল হইলে আপনি শুধরায় নেন। কিন্তু নবীজিকে নুতফার তৈরি বলবেন আর আমরা শুনে শুনে চুপচাপ থেকে ভদ্রতা বজায় রাখবো, এটা কোনোদিন হবে। নুতফা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে তাকাল্লুব হয় না। আপনার বাবার শরীর থেকে শুক্রাণু ডিম্বাণু আপনার শরীরে আসবে না। নুতফা নির্দিষ্ট একটা জায়গায় তৈরি হয়, এটা শিক্ষিত সমাজ সবাই জানে। আমি সেই স্থানের নাম উচ্চারণ করে বলতে চাচ্ছি না। মানুষের শরীরে নির্দিষ্ট একটা জায়গায় শুক্রাণু ডিম্বাণু এটা তৈরি হয়। এই নুতফা এমন না যে আপনার বাবার শরীর থেকে আপনার শরীর আইছে, এরকম না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর আগেও ছিল। নবীজি বলেন কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বিআরবাআতা আলফা আশারা আমিন। আদম নবী সৃষ্টি হওয়ার ১৪,০০০ বছর আগে আমি আল্লাহর দরবারে নূর আছিলাম। এরপরে সেই নূর আদম আলাইহিস সালামের সলবের মধ্যে রাখা হলো। রাসূলের হাদিস এগুলো। সলব মানে পৃষ্ঠদেশে রাখা হয়েছে। সেই নূর অনেক সময় আদমের কপালে এসেছে। সেই নূর ইয়ানকুলু নূরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাজিদিন ইলা সাজিদ। একজন সেজদাকারী থেকে আরেকজন সেজদাকারীর মাঝে ইয়ানকুল মানে তাকাল্লুব হয়ে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। কোরআনের এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে সেই নূরে মুহাম্মাদি বাবা আদম থেকে আস্তে 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 তাকাল্লুব হইতে হইতে মানে ট্রান্সফার হইতে হইতে স্থানান্তরিত হইতে হইতে হযরতে আব্দুল্লাহর পৃষ্ঠদেশে এসেছে, এরপরে কপালে এসেছে। সেই কপাল থেকে সেই নূরে মুহাম্মাদি মা আমেনার রেহেমে গিয়েছে। পুরো বিষয়টা হলো নূরের। আর এরা নিয়ে আসছে নুতফার ব্যাপারে। আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে আমাদের হেফাজতে রাখুক, বলেন আমিন। আরো কয়েকটা বই আছে, দুইটা বই আছে। একটা তো বললাম নূরে মুজাসসাম, এই নূরের বইটা আপনারা নিবেন। শুনুন, ফিতনা থেকে বাঁচার জন্য আপনাদের এগুলো লাগবে। এইভাবে বই কেউ লেখে না। প্রিন্সিপাল আল্লামা জলিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আমি একবার গিয়েছিলাম। জলিল শাহ হুজুরের চিনেননি আপনারা? যুবক ভাইরা আপনারা কি চিনেন? বাংলাদেশে এমন একজন আলেম ছিলেন আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। তিনি জামিয়া আহমদিয়ারও মুহাদ্দিস ছিলেন। এই মাঠে ওয়াজ করে গেছে। উনার সাথে মোকাবেলা করার সাহস কোনো ওয়াহাবি করত না। উনি যখন ইংলিশে কথা বলা শুরু করতেন, ইংলিশ টু ইংলিশ কথা বলতেন। উনি বিসিএস ক্যাডার ছিলেন। উনি উর্দুতে বলা শুরু করলে উর্দুই বলতেন, ফার্সিতে বলা শুরু করলে ফার্সি বলতেন, আরবিতে বলা শুরু করলে আরবি বলতেন। উনার সাথে যে বাহাস করবে কোন ওয়াহাবি আলেম কোনদিন সাহসই করে নাই যে প্রিন্সিপাল এম এ জলিলের সাথে বাহাস করবে। একবার উত্তরবঙ্গের এক মাহফিলে জলিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির এক মাহফিলে একজন ম্যাজিস্ট্রেট, একজন মহিলা ম্যাজিস্ট্রেট, তিনি এসে বাধা দিলেন। বাধা দেওয়ার পরে প্রিন্সিপাল জলিল শাহ হুজুর স্টেজে। এই অবস্থায় ওই ম্যাজিস্ট্রেট সহ মানে অফিসাররা গিয়ে বলছে মাহফিল বন্ধ। তখন জলিল শাহ হুজুর তিনি ওনার পরিচয় পুরো ইংলিশে ওই ম্যাজিস্ট্রেটের সাথে করছে। ইংলিশ, আমি তো ইংলিশে পারি না। এই মেয়ে, তুমি আমার মেয়ের বয়সী, ইংলিশে বলতেছে তোর জন্মের আগে আমি বিসিএস ক্যাডার হয়েছি, তুই এসে তো আমার মাহফিল বন্দি করতি। এইভাবে ইংলিশ টু ইংলিশ ওনার পুরো ডিটেলস কওয়া শুরু করছে। পরে ম্যাজিস্ট্রেট মেয়ে মহিলা সে বলতেছে, অফিসাররা সহ বলতেছে, স্যার বেয়াদবি মাফ করে দিবেন, আমরা আপনার সম্পর্কে জানি নাই, আমরা আপনার আলোচনা শুনতে আসছি। পরে ম্যাজিস্ট্রেটের পাশে বহায়া ওয়াজ শুনাইছে। এটার নাম ছিল প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। আর আমাদের যুবক ভাইরা ওনাদেরকে চিনে না। আরে ওনাদের ফসল হইলাম আমরা, ওনাদের ফসল হলাম আমরা। সেই জলিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন বলছিলেন, আমি তখন ছোট, আমি গিয়ে আমার সাথে আরেকজন ছিল মাওলানা নূর মোহাম্মদ বারি, আল আমিন বারিয়া দরবার শরীফের মুরিদ। আমরা দুইজন ক্লাসমেট, দুইজনে গেলাম নূরের মাসালা নিয়ে। এই নূরের মাসালা হুজুরে আমার বলছে কি জানেন, তোমার নাম কি? হুজুর আমার নাম আলাউদ্দিন। নূরের মাসালা খুব জটিল, এটা নিয়ে
বেশি গাটাগাটি করবা না, সমস্যা পড়বা। তার মানে খুব উৎসাহ দিছে না ভয় দেখাইছে? কি ঘুমাইছেন নাকি? উৎসাহ দিল না ভয় দেখাইল? আমি তখন চিন্তাত পড়ে গেলাম, তার মানে তো এটা খুব জটিল বিষয়। কিন্তু আমার মনে সাহস রয়ে গেল, না যত জটিল হোক এটা নিয়ে আমি আরো তাহকিক করব। আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব কুমিল্লা, হুজুরের সোহবতে আমি বেশ কিছুদিন ছিলাম। হুজুরের সাথে থাকতে 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 চুল চেরা বিশ্লেষণ করে এই নূরে মুজাসসাম কিতাবটা আমি লিখলাম। এবং ওয়াহাবিদের যত আপত্তি আছে, মাটির ব্যবসা যারা করে তাদের সমস্ত আপত্তির দলিল ভিত্তিক জবাব আমি বইটার মধ্যে নিয়ে আসি। আমি আলাউদ্দিন জিহাদি যতদিন বেঁচে আছি হয়তো ততদিন আপনারা এই বইটার মূল্য বুঝবেন না, কিন্তু আমি যেদিন থাকবো না, মনে রাখবেন, সেদিন আপনারা বুঝবেন এই নূরে মুজাসসাম কিতাবটা আপনাদের কত দরকার। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নিয়ত জানার এবং বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। রাত্র 12টার মধ্যে মাহফিল শেষ হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অলরেডি 2 মিনিট কম 12:30 বাজে। তো এখন মাঠের থেকে একজন, এখান থেকে একজন, কোনটা নিব? জি জি। আমাকে বলছে বেশিরভাগ মুসলিম, বিশেষ করে এই সামনের মসজিদে, এখানে এই সামনের মসজিদটা দেখতেছেন, জি, এই মসজিদের মধ্যে এই আপনার নফল নামাজ জামাতে পড়ার জন্য নিষেধ আছে, কেউ কেউ পড়তে দেয় না। তো এখন বিশেষ করে এখানে সুন্নি জনসাধারণ আছে, তারা পড়তে চায়, এমনকি মারধর পর্যন্ত হয়েছে যারা পড়তে চাইছিল। এটা একটা বিধান একটু করে দিবেন। আর এখানে এই বিশেষ করে এলাকার এদিকের দক্ষিণ দিকের এলাকার প্রায় এলাকা মানুষরা এখানে জানাজা নামাজের পরে মোনাজাত করে না। দুইটা বিষয় একটু। নফল নামাজটা বলতে কোন নামাজ? জামাতে? আচ্ছা শুনুন, দুইটা মাসআলা আমার ভাইজান উপস্থাপন করলেন। একটা হলো নফল নামাজ, বিশেষ করে শবে বরাত, শবে কদরে যে বিশেষ নামাজগুলো আমরা পড়ি, এগুলি জামাতে অনেকে পড়তে চায়, অনেকে পড়তে বাধা দেয়। এখন আমাদের করণীয় কি? আর দ্বিতীয় হলো জানাজার নামাজের পরে অনেকে দোয়া করেন না। তো এক্ষেত্রে আমরা কি জানাজার পরে দোয়া করব নাকি বন্ধ রাখবো? তো এই বিষয়টা সংক্ষেপে বলবো। আমাকে যদি আগে বলতেন সবচেয়ে ভালো হইতো। এখন ওয়াজ শেষ, নতুন করে আবার ওয়াজ ধরাই দিছে, এরা খুব চালাক মানুষ। নফল নামাজের সম্পর্কে হানাফি, আপনারা আমরা সবাই হানাফি নিশ্চয়ই। হানাফি মাযহাবের 2টা মাসআলা আছে, মনে রাখবেন। হানাফি মাযহাবের জমহুরের মাসআলা হলো নফল নামাজ, শবে বরাত, শবে কদর বা যে কোনো নফল নামাজের জামাতে নামাজ পড়া যাবে না, এটা মাকরুহ। আবার একদল ফুকাহে কেরাম তেনারা বলেছেন বেলা কেরাহা জায়েজ, কোনো মাকরুহ ছাড়াই জায়েজ আছে। ইমামে আহলে সুন্নাহ আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, তিনি ভারতবর্ষের যে প্রেক্ষাপট, মানুষের প্রতি নামাজের উৎসাহ উদ্দীপনা এগুলি বৃদ্ধি করার লক্ষ্যে হানাফি মাযহাবের এক জামাত ফকি যারা বলেছে এটা জায়েজ আছে, যুগের চাহিদার আলোকে, প্রেক্ষাপটের আলোকে আলা হযরত রাহিমাহুল্লাহু তাআলা সেই জায়েজ নফল নামাজ জামাতে পড়া জায়েজ এই ফতোয়ার উপর আমল করেছেন। না জায়েজ এটাও হানাফি মাযহাবের মাসআলা, জায়েজ এটাও হানাফি মাযহাবের মাসআলা। একজন ফকি আলা হযরত, তিনি তাবাকাতে সিত্তার মুজতাহিদ না হলেও তাবাকাতে সাবআ মুকাল্লিদিন তবকার যে মুজতাহিদ, সেই স্তরের মুজতাহিদ। সেই সুবাদে একজন মুজতাহিদ যিনি ফকিহ, তিনার সেই যোগ্যতা আছে যুগের প্রেক্ষাপটের আলোকে মাসআলা প্রয়োগ করা। সেই হিসাবে আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহিমাহুল্লাহু তাআলা, তিনি এই মাসআলাটা দিয়েছেন যে নফল নামাজ আপনারা চাইলে জামাতে পড়তে পারবেন। তবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় বা সারা ওয়ার্ল্ডে ওই জমহুরের মাসআলাকেই ফলো করে। আমি ব্যক্তিগতভাবে জমহুরের যে মাসআলা সেটার উপরেই অনুসরণ করি।
তো কোনো অবস্থাতেই এই মাসালা যারা নফল নামাজ জামাতে পড়ে তাদেরকে বাতিল ভণ্ড বলার সুযোগ নাই, যেহেতু এই পক্ষেও দলিল আছে। শাফি মাযহাবের আমল, হাম্বলি মাযহাবের আমল হলো নফল নামাজের জামাত করা যাবে, যেটা এখনো মক্কা মুকাররমায় হারামাইন শরীফাইনে প্রচলিত আছে, সারা ওয়ার্ল্ডে আছে। অতএব আমার মনে হয় যারা আলা হজরতের অনুসারী তারা যদি নফল নামাজ ওই ফতোয়ার আলোকে পড়েন কোনো অসুবিধা নাই, পড়তে থাকেন। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেখানে প্রচলন আছে পড়বেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, এটার পক্ষেও দলিল আছে। আর যেখানে ওই মাসআলা ফলো করতেছেন সেখানে ওইভাবে ফলো করবেন, কিন্তু যারা পড়েন না তারা আবার যারা পড়ে তাদের বিরোধিতা করবেন না, মানে নিজেরা ভাতৃঘাতে সংঘাতে লিপ্ত হবেন না। যে যেই মুর্শিদ ধরেছেন সেই মুর্শিদের অনুসরণ করেন, আমার মনে হয় এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। এখন আমার পীর নফল নামাজ জামাতে পড়ে না, উনি ওই মাসআলার উপর আমল করে। এখন আমি যদি মনে করি আমারটাই সব জায়গা চলতে হবে, নাইলে সব বাতিল, এরকম দৃষ্টিভঙ্গি আমাদের, মানে এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসা উচিত। যে মুর্শিদের অনুসরণ করছেন সেই মুর্শিদের মাসআলাগুলি, আমলগুলি যদি কোনো না কোনো মুজতাহিদের অনুসরণে হয় তাহলে আপনারা ফলো করেন, ফিতনায় যাবেন না। দ্বিতীয় মাসআলাটা মনে রাখবেন, জানাজার নামাজের পরে দোয়া আমরা করি, কেন করি? উত্তর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন। নবীজি জানাজার পরে দোয়া করেছেন কোন দলিলে আছে? সহিহ মুসলিমে আছে, 2276 নম্বর হাদিস। হাদিস নম্বরটা আন্তর্জাতিক হাদিস নম্বর, বাংলা অ্যাপসের মধ্যে মিল পাবেন না। 2276 সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতি, আল্লাহর রাসূল এক জানাজার নামাজ আদায় করলেন, এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, এরপরে নবীজি দোয়া করলেন যেটা আমি মুখস্থ করলাম। আউফ ইবনে মালিক বলতেছেন নবীজি দোয়া করেছেন, সেই দোয়াটা আমি শুনে। জানাজার পরে দোয়া না করলে গুনাহ নাই, কিন্তু করলে সওয়াব আছে। সওয়াব আছে কেন? উত্তর, আমার দয়াল নবী নিজে জানাজার পরে দোয়া করেছে। একটা লজিক আপনাদেরকে বলি, যে জানাজার ভিতরে নবীজি ওই যে দোয়াটা করেছে এটা জানাজার ভিতরে হতে পারে না, কারণ জানাজার ভিতরে প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া, এই প্রত্যেকটা দোয়া কিন্তু নিচু আওয়াজে হয়, ছোট করে হয়, যেটা পিছন থেকে শুনে শুনে মুখস্থ করার মতো না। হযরতে আউফ ইবনে মালিক বলেছেন নবীজি দোয়া করেছেন যেটা আমি মুখস্থ করছি, তার মানে এই দোয়াটা নামাজের ভিতরে না, নামাজের ভিতরে দোয়া জোরে হয় না, বুলন্দ আওয়াজে হয় না, নামাজের বাইরে নবীজি দোয়া করেছে বিধায় উনি শুনে শুনে মুখস্থ করেছেন। এটা একটা লজিক আর কি, এটা আপনাদেরকে একটা থিওরি দিলাম। অতএব দলিল একটা কিতাবের দলিল আর একটা হলো কিতাবুল আন্দাজের দলিল, দুইটা একসাথে দিয়ে বললাম জানাজার পরে দোয়া করা জায়েজ। এছাড়াও আমার জানা মতে টোটাল 21টা হাদিস আছে জানাজার পরে দোয়া করার পক্ষে। এটা নিয়ে আমি আলাদা একটা কিতাব লিখছি, আমার লেখা প্রিয় নবীজির সালাত একটা বই আছে, মোটা বই এখানে আছে। এই বইটার মধ্যে জানাজার পরে দোয়া, এই জানাজার অধ্যায়ের মধ্যে আমি ডিটেইলস সব দলিল নিয়ে আসছি। বইটা সংগ্রহ করে রেখে দেন, কাজে লাগবে ভাই, একবার না একবার কাজে লেগে যাবে। দেখবেন এমন এক মাসআলা কোথাও খুঁজে পাইতেছেন না, এই পাপী অধমের এই বইয়ের মধ্যে পেয়ে গেছে। এমন এমন দুর্লভ কিতাবের রেফারেন্স আমি আলহামদুলিল্লাহ দিয়েছি যেটা অনেকের জানা নাই। আল্লাহ আমাকে দয়া করেছে, আমি খুঁজে পেয়েছি আমার উস্তাদদের বরকতে। এই জন্য আপনার এই বইগুলি সংগ্রহ করে রেখে দিবেন, কাজে লাগবে। সংক্ষেপে এটুকু উত্তর দিলাম, আজকে আর প্রশ্ন নিব না। আসেন আমরা সবাই দাঁড়িয়ে আল্লাহর